পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ টাইটানিক 15 এপ্রিল 2012 সালে 2200 জনের বেশি যাত্রী নিয়ে তার প্রথম সমুদ্র যাত্রা শুরু করে। এই জাহাজটা এতটাই বড় আর লাক্সারিয়াস ছিল যে যাত্রা শুরু করার আগে এই জাহাজের ক্যাপ্টেন ঘোষণা করেছিল টাইটানিক কখনো সমুদ্রে ডুববে না, এমনকি স্বয়ং সৃষ্টিকর্তাও এই জাহাজকে ডুবাতে পারবে না, নাউজুবিল্লাহ। কিন্তু এই বিশাল দানবের মতো জাহাজটি যাত্রা শুরুর মাত্র 2 দিন পরে একটি বরফের পাহাড়ের সাথে ধাক্কা লেগে সমুদ্রের বুকে ডুবে যেতে শুরু করে। সেই সাথে ডুবে যায় সেখানে থাকা হাজার হাজার মানুষ এবং জাহাজের নাবিক। তবে বেশিরভাগ মানুষ ধারণা করে এই জাহাজটা ডুবে যাওয়ার পেছনে একটি মেয়ে এবং ছেলের ভয়ঙ্কর পাপের কাহিনী আছে, যেই অভিশপ্ত কাহিনী এই জাহাজটাকে ডুবিয়ে দিয়েছিল। তাহলে কি ছিল সেই কাহিনী? জানতে হলে আপনাকে দেখতে হবে পুরো মুভিটি। তাহলে চলুন এই সত্য ঘটনাটি জেনে আসা যাক। মুভির শুরুতে আমরা দেখতে পাই টাইটানিক জাহাজ যখন প্রথম তার সমুদ্র যাত্রা শুরু করে তখন এই জাহাজে ওঠার জন্য মানুষজন সবাই উদগ্রীব ছিল, কিন্তু তাদের মধ্যে কিছু সংখ্যক ভাগ্যবান ব্যক্তি এই জাহাজের টিকিট পেয়েছিল। তাই তারা যখন জাহাজে উঠছিল তখন আমরা দেখি সেই জাহাজে একটি রাজকীয় পরিবার টাইটানিক জাহাজে ওঠার জন্য এসেছে। এই পরিবারের প্রধান ছিল ক্যাল নামের রাজার আত্মীয়র এক লোক। সে খুবই ধনী এবং বিলাসবহুল একজন লোক ছিল। ক্যালের সাথে তার হবু স্ত্রী রোজ নামের অসাধারণ সুন্দরী একজন মেয়ে এবং রোজের মা জাহাজে করে আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করতে এসেছিল, কারণ সেখানে গিয়ে তাদের বিয়ে হবে। এছাড়া তাদের সাথে অনেক জিনিসপত্র ছিল যেগুলো তারা আমেরিকায় নিয়ে যাচ্ছিল। ক্যালের একজন সেক্রেটারি এই জিনিসগুলো তদারকি করে জাহাজে পাঠিয়ে দেয়, আর তারপরে ক্যাল তার হবু স্ত্রী রোজ এবং তার পরিবারকে নিয়ে জাহাজে উঠতে শুরু করে। এদিকে দেখা যায় জাহাজ ছাড়ার সময় প্রায় হয়ে গেছিল। এমন সময় বন্দরের পাশে একটা সেলুনের দোকানে জ্যাক নামের একজন গরিব ভবঘুরে ছেলে তার বন্ধুদের সাথে জুয়া খেলছিল। তাদের জুয়ায় বাজি ধরা ছিল টাইটানিকের 2টি টিকিট। জ্যাক এবং তার বন্ধু একদিকে এবং অন্য দুজন ব্যক্তি আরেক দিকে ছিল। তাদের সামনে টাকা পয়সা, টিকিট সবকিছু বাজি ধরা ছিল। একসময় জ্যাক দেখতে পায় তারা এই বাজিতে জিতে গেছে, তাই সে জাহাজের টিকিট 2টা নিয়ে অনেক খুশি হয়েছিল, কারণ বহু বছর পরে সে বাড়িতে ফিরতে পারবে। সে আসলে একজন ভবঘুরে ব্যক্তি ছিল, কিন্তু এখন যেহেতু সে টিকিট পেয়ে গেছে তাই সে এখন বাড়িতে যেতে পারবে। সে দ্রুত জাহাজে উঠতে শুরু করে, কিন্তু এতক্ষণে জাহাজ ছেড়ে দিয়েছে। জাহাজের দরজা বন্ধ করে দিলেও তাদের টিকিট দেখে অবশেষে একজন নাবিক তাদেরকে ঢুকতে দেয়। তারা আনন্দের সাথে জাহাজে ওঠে। জাহাজ ছেড়ে দিলে সবাই তাদের পরিচিত মানুষদেরকে বিদায় জানাতে জাহাজের ডেকে উঠে আসে এবং হাত নেড়ে নেড়ে বিদায় জানায়। জ্যাক এবং তার বন্ধুদের যদিও কোনো পরিচিত কেউ ছিল না, তবুও তারা ডেকে এসে সবাইকে হাত নেড়ে নেড়ে বিদায় জানায়, কারণ তারা খুবই খুশি হয়েছিল এই জাহাজে উঠতে পেরে। হাজার হাজার মানুষের বিদায় নিয়ে বিশাল টাইটানিক আটলান্টিকের বুকে তার সমুদ্র যাত্রা শুরু করে। জ্যাক যেহেতু একজন দরিদ্র মানুষ ছিল তাই তাদের টিকিট ছিল 3rd ক্লাসের টিকিট। এখানকার পরিবেশ খুব একটা উন্নত ছিল না। অন্যদিকে 1st ক্লাস ডেক ছিল সম্পূর্ণ এর বিপরীত। এখানে সবকিছু লাক্সারিয়াস। ক্যাল তার হবু বউকে একটি সুন্দর কেবিন দিয়েছিল, সেগুলো তারা নিজেদের জিনিসপত্র দিয়ে সাজাচ্ছিল। এদিকে জাহাজের প্রধান ক্যাপ্টেন উপরে এসে তার একজন জুনিয়রকে বলে, জাহাজটা খুব ধীরে ধীরে চলছে, চলো আমরা এর গতি বাড়িয়ে দেখি এটা আসলে কতটা দ্রুত যেতে পারে। ক্যাপ্টেনের নির্দেশ পেয়ে নাবিকরা জাহাজের সব ইঞ্জিন স্টার্ট করে দেয় এবং ইঞ্জিনগুলো পুরো শক্তিতে চালানো শুরু করে। আর এর ফলে কিছুক্ষণের মধ্যেই টাইটানিক তার পূর্ণ গতিতে চলতে শুরু করে। জ্যাক এবং তার বন্ধু জাহাজের ডেকের একদম সামনে চলে আসে এবং নিচের দিকে তাকিয়ে থাকে। তরতর করে সমুদ্রের পানি কেটে টাইটানিক চলতে শুরু করে, আর তাদের সাথে বেশ কিছু ডলফিন মাছও যেতে থাকে। মানুষজন প্রায় সবাই জাহাজের ছাদে এসে হাঁটাহাঁটি করছিল এবং সমুদ্র দেখছিল। রোজ তার হবু হাজবেন্ড এবং পরিবারের সাথে বসে খাবার খাচ্ছিল। তাদের সাথে এই জাহাজের মালিক পক্ষের কয়েকজন লোকও ছিল। তাদের সব গল্প শুনে রোজ খুবই বিরক্ত হচ্ছিল, তাই সে একটা সিগারেট ধরাতে গেলে তার হাজবেন্ড মানুষের সামনে সিগারেট খেতে নিষেধ করে দেয় এবং সে তার মুখ থেকে সেটা কেড়ে নিয়ে ফেলে দেয়। এ কারণে বিরক্ত হয়ে সে এখান থেকে উঠে জাহাজের ছাদের দিকে চলে যায়। ঠিক এমন সময় সেখানে বসে জ্যাক ছবি আঁকছিল। রোজ একটা রেলিং ধরে দাঁড়ালে জ্যাক হঠাৎ করে তাকে দেখতে পায় এবং তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার এমনভাবে তাকিয়ে থাকা দেখে তার একজন বন্ধু বলে, ওদিকে এভাবে তাকিও না বন্ধু, আকাশের চাঁদ ধরতে যাওয়া আমাদের জন্য শোভা পায় না। তারপরও জ্যাক তার দিকে তাকিয়ে থাকে, তখন হঠাৎ করে রোজ তাকে দেখতে পেয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যে ক্যাল এসে রোজকে এখান থেকে নিয়ে চলে যায়। রোজ ছিল একজন মুক্ত এবং শান্ত পরিবেশের মানুষ। তার এমন পার্টি, বড়লোকের ভণ্ডামি এবং তাদের লোক দেখানো ভদ্রতা তার মোটেও পছন্দ হতো না। এসবের মধ্যে থাকতে থাকতে সে খুবই বিরক্ত হতো।
তাই রাতের বেলা পার্টির অনুষ্ঠানে সে মন খারাপ করে এসবই ভাবছিল। এসব কিছু ভাবতে ভাবতে তার নিজের জীবনের প্রতি একটা বিতৃষ্ণা ভাব চলে আসে। এই কারণে সে দৌড়ে সেখান থেকে বেরিয়ে জাহাজের একদম পিছনের দিকে চলে যায়। কিন্তু তার পাশেই একটি বেডে জ্যাক শুয়েছিল। তার চলে যাওয়া দেখে সে তার পিছু পিছু গিয়ে দেখতে পায় রোজ জাহাজ থেকে পানিতে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন সময় জ্যাক সেখানে গিয়ে তাকে থামতে বলে। জ্যাক রোজকে পিছন থেকে ডেকে এই কাজটা করতে নিষেধ করে, কিন্তু রোজ তাকে দেখে বলে, তুমি এখান থেকে সরে যাও, না হলে আমি খুব দ্রুত ঝাঁপ দিয়ে দেব। তার এমন উগ্রতা দেখে জ্যাক ধীরে ধীরে তাকে অ্যাপ্রোচ করার চেষ্টা করে। সে বলে, তুমি যদি এখান থেকে ঝাঁপ দাও তাহলে আমিও পানিতে ঝাঁপ দেব, কিন্তু আমার কষ্ট হচ্ছে এই ভেবে যে পানিটা খুবই ঠান্ডা। আমি হয়তো সাঁতার কেটে কিছুক্ষণ বেঁচে থাকতে পারবো, কিন্তু আমাদের অনেক কষ্ট করে মরতে হবে। জ্যাকের এমন কথা শুনে রোজ কিছুটা ভয় পেয়ে যায়, কারণ সে এসব কিছু ভাবেনি। ধীরে ধীরে জ্যাক তার কাছে এসে তার হাতটা ধরে, তখন রোজ ফিরে আসার জন্য বাধ্য হয়। কিন্তু সে যখনই রেলিংটা টপকে এই পাশে আসতে যাবে, ঠিক তখন তার কাপড়ে বেঁধে পা পিছলে যায় এবং সে নিচে পড়েই যাচ্ছিল। কিন্তু সৌভাগ্যজনকভাবে জ্যাক তাকে ধরে ফেলতে পারে। এরপর অনেক কষ্টে সে তাকে উপরে টেনে তোলে, কিন্তু তোলার সময় রোজ জ্যাকের গায়ের ওপর এসে পড়ে। রোজ যখন চিৎকার করেছিল তখন তার চিৎকার শুনে পাশে থাকা কয়েকজন গার্ড দ্রুত এখানে ছুটে আসে এবং তারা তাদেরকে এই অবস্থায় দেখে মনে করে জ্যাক হয়তো রোজের সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে। এ কারণে তারা তাকে গ্রেপ্তার করে। পুলিশ ক্যালকে খবর দিলে ক্যাল এসে জ্যাককে অনেক বকাবকি করতে শুরু করে, কিন্তু রোজ তখন ক্যালকে বলে, এই ঘটনায় ওর কোনো দোষ নেই, এখানে আসলে সম্পূর্ণ আমার দোষ। আমি জাহাজের পিছনে গিয়ে ইঞ্জিনের প্রোপেলার দেখার চেষ্টা করছিলাম, এমন সময় পড়ে যেতে গেলে জ্যাক এসে আমাকে বাঁচায়। সে না থাকলে হয়তো আমি আজকে মারাই যেতাম। এই কথা শুনে সেখানে একজন জ্যাককে ছেড়ে দেয় এবং ক্যাল তখন তাকে কিছুই বলতে পারে না। উল্টো তার হবু স্ত্রীকে বাঁচানোর জন্য সে তাকে পরদিন রাতের বেলা তাদের সাথে ডিনারের জন্য আমন্ত্রণ জানায়। এই বলে তারা সবাই সেখান থেকে চলে যায়। রুমে গিয়ে রোজ যখন আয়নার সামনে বসেছিল, ঠিক তখন সেখানে ক্যাল আসে। ক্যাল তখন রোজকে একটি ডায়মন্ডের লকেট উপহার দেয়। এই লকেটটি আসলে সামান্য ডায়মন্ডের কোনো লকেট ছিল না, বরং এটি ইংল্যান্ডের 16তম রাজা লুইস এটা পরতেন। এটার মূল্য তখনকার সময়ে $20 মিলিয়ন ছিল, আর এই লকেটের নাম ছিল হার্ট অব দ্য ওশান। এমন একটা দামি উপহার পেয়ে রোজ বেশ খুশি হয়ে যায়। পরদিন সকাল হলে রোজ জাহাজের ছাদে যায় জ্যাককে ধন্যবাদ জানানোর জন্য। তারপর তারা দুজন একসাথে গল্প করতে শুরু করে। রোজ জ্যাকের সম্পর্কে খোঁজখবর নিয়ে জানতে পারে সে আসলে ভবঘুরে টাইপের একজন ছেলে, যার নির্দিষ্ট কোনো বাড়ি নেই। সে এক এক সময় এক এক জায়গায় ঘুরে বেড়ায় এবং নিজের ইচ্ছা মতো স্বাধীনভাবে চলাফেরা করে। এমন কথা শুনে রোজের বেশ ভালো লাগে, কারণ রোজ নিজেও চায় তার জীবনটা যদি এমন হতো তাহলে কতই না ভালো হতো। গল্প করতে করতে রোজ দেখতে পায় জ্যাক খুব দারুণ ছবি আঁকতে পারে। সে তার পেইন্টিং করা খাতাটা নিয়ে দেখতে পায় সেখানে দারুণ দারুণ সব মানুষের স্কেচ আঁকা আছে। এটা দেখে রোজ আরো বেশি ইমপ্রেস হয়ে পড়ে এবং তার সাথে দারুণ বন্ধুত্ব তৈরি করে। মূলত রোজের জীবনের স্বপ্ন যেমন, ঠিক তেমনই একটি জীবন পার করে জ্যাক নিজেই, আর এটাই তার সবচেয়ে বেশি আকর্ষণ করে। তারা যখন গল্প করছিল তখন হঠাৎ করে রোজের মা সেখানে তার বান্ধবীদের সাথে হাঁটতে হাঁটতে চলে আসে। মাকে দেখে রোজ জ্যাকের সাথে তার পরিচয় করিয়ে দেয়, কিন্তু রোজের মা প্রচন্ড লোভী একজন মানুষ। এমন গরিব এবং ভবঘুরে টাইপের ছেলের সাথে নিজের মেয়ের বন্ধুত্ব দেখে সে খুব বিরক্ত হয় এবং দ্রুত সেখান থেকে চলে যায়। রোজ জ্যাককে বিদায় জানিয়ে ডিনারের জন্য আসতে বলে চলে যায়, কিন্তু সেখানে রোজের মায়ের একজন বান্ধবী ছিল। সে জ্যাকের এমন পোশাক পরিচ্ছদ দেখে তাকে জিজ্ঞেস করে, তুমি রাতে আমাদের সাথে ডিনারের জন্য কোন পোশাক পরে আসবে? জ্যাক বলে এখন যে পোশাক পরে আছে সে সেটাই পরে আসবে। এমন কথা শুনে মহিলাটি জ্যাককে সাথে করে নিজের রুমে নিয়ে যায় এবং সেখানে থাকা তার নিজের ছেলের এক সেট ড্রেস তাকে পরতে দেয় এবং এটা পরেই তাকে ডিনারের জন্য আসতে বলে। এই পোশাকটিতে জ্যাককে অসাধারণ মানিয়েছিল এবং তাকে একজন ধনী মানুষ বলেই মনে হচ্ছিল। রাতের বেলা এই পোশাকটি পরে সে ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জারদের ডেকে চলে আসে ডিনার করার জন্য। সেখানে রোজ তাকে স্বাগতম জানায় এবং ওই মহিলাটি এসে দুইজন তাকে নিয়ে যায়। ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জারদের ডেক ছিল খুবই লাক্সারিয়াস, এখানে ধনী ধনী মানুষ থাকতো। জ্যাক যখন সবার সাথে ডিনারের টেবিলে বসেছিল, ঠিক তখন সবাই তার সম্পর্কে জিজ্ঞেস করলে সে নিজের মতো সবাইকে সবকিছু বলে। ক্যাল এখানে জ্যাককে অপমান করার চেষ্টা করলে জ্যাক খুব সুন্দরভাবে তার কথার উত্তর করে এবং সবাই তার প্রতি ইমপ্রেস হয়। ডিনার করা শেষ হলে জ্যাক যখন তার নিজের রুমে ফিরে যাবে তখন সে রোজকে গুড নাইট জানাতে এসে তার হাতের মধ্যে একটি চিঠি দিয়ে যায়। এই চিঠিতে লেখা ছিল, তুমি যদি একটি রিয়েল পার্টিতে যোগ দিতে চাও তাহলে ঘড়ির কাছে এসে দেখা করো, আমি এখানে তোমার জন্য অপেক্ষা করব। রোজ কৌতূহলবশত জ্যাকের সাথে যায়। জ্যাক তখন তাকে নিয়ে থার্ড ক্লাস প্যাসেঞ্জারদের ডেকে নিয়ে আসে, আর এখানেও মানুষজন সবাই পার্টি করছিল, কিন্তু যেহেতু তারা মিডল ক্লাস শ্রেণীর মানুষ ছিল তাই তাদের পার্টি অন্যরকম ছিল। এখানে সবাই নিজেদের মতো মজা করছিল।
এখানে সবাই কোনো রকম নিয়মের ধার ছিল না। এসব দেখে রোজের অনেক ভালো লাগে। প্রথমে সে চুপচাপ একটা কোণে দাঁড়িয়েছিল আর জ্যাক একটি বাচ্চা মেয়ের সাথে নাচানাচি করছিল। কিন্তু একসময় জ্যাক রোজকে মঞ্চে নিয়ে আসে এবং দুজনে মিলে দারুণ নাচতে শুরু করে। তারা সেখানে মদ পান করে এবং ফুর্তি করে। কিন্তু এখানে ক্যালের একজন সেক্রেটারি এসে রোজকে এই অবস্থায় দেখে যায়। যখন পার্টি শেষ হয় তখন রোজ নিজের রুমে ফিরে গেলে ক্যাল তাকে প্রচন্ড বকাবকি করে যে সে আসলে গরিব মানুষের সাথে আড্ডা দিচ্ছিল। ক্যাল রোজের সাথে অনেক রাগারাগি করে সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পরে রোজের মা সেখানে আসে এবং সে রোজকে বলে, তুমি ওই গরিব ভবঘুরে ছেলের সাথে আর কখনো দেখা করবে না। তুমি খুব ভালো করেই জানো তোমার বাবা মারা যাওয়ার পরে আমাদের জন্য কিছুই রেখে যাননি। ঋণের বোঝা নিয়ে আমরা চলছিলাম, কিন্তু সৌভাগ্যবশত ধনী ক্যাল তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে। এ কারণে আমাদের কোনো অভাব অনটনে পড়তে হয় না। কিন্তু তুমি যদি তাকে বিয়ে না করো তাহলে বুঝতে পারছো আমাদের কপালে আবার কি ফিরে আসবে। এমন আরও বিভিন্ন ধরনের কথা বলে রোজের মা তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে। তখন রোজ তার কথা মানতে রাজি হয় এবং সে প্রতিজ্ঞা করে জ্যাকের সাথে সে আর কখনো দেখা করবে না। কিছুক্ষণ পরে তারা সবাই একটি ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করছিল। ঠিক তখন সেখানে জ্যাক আসে রোজের সাথে দেখা করার জন্য, কিন্তু গেটে থাকা সিকিউরিটি গার্ড জ্যাককে ভিতরে ঢুকতে দেয় না। জ্যাক তাদের সাথে তর্কাতর্কি শুরু করে। ঠিক তখন সেখানে ক্যালের সেক্রেটারি আসে। তিনি সিকিউরিটি গার্ডকে কিছু টাকা দিয়ে জ্যাককে এখান থেকে বের করে দিতে বলে। কিছুক্ষণ পরে রোজ তার পরিবারের সবার সাথে যখন জাহাজের ছাদে ঘুরতে বেরিয়েছিল ঠিক তখন জ্যাক একটা রুমের মধ্যে লুকিয়ে থেকে রোজকে সেখানে টেনে নেয়। কিন্তু রোজ তখন জ্যাককে বলে, আমি তোমার সাথে দেখা করতে পারবো না, কারণ আমি আর তুমি এক না, আমার ক্যালের সাথে এঙ্গেজমেন্ট হয়ে গেছে। কিন্তু জ্যাক তাকে বোঝাতে শুরু করে এবং তাকে বলে যে সে তাকে সত্যিই ভালোবেসে ফেলেছে, আর রোজ যদি ওই বড়লোক অমানুষটার সাথে বিয়ে করে তাহলে তার জীবনটা নষ্ট হয়ে যাবে, সে তার স্বাধীনতাকে উপভোগ করতে পারবে না। কিন্তু এসব বলার পরেও রোজ সেখান থেকে চলে যায়। তারপর সে ভিতরে গিয়ে মনমরা হয়ে বসেছিল আর মনে মনে তার পরবর্তী জীবন ঠিক কতটা কঠিন হতে যাচ্ছে সেই সব কিছুই ভাবছিল। আর এদিকে জ্যাক জাহাজের সামনে রেলিং ধরে দাঁড়িয়েছিল। রোজ এসব কিছু ভাবতে ভাবতে তার সিদ্ধান্ত পরিবর্তন করে। সে ছুটে দৌড়াতে দৌড়াতে চলে আসে জ্যাকের কাছে এবং তাকে ডাকে। জ্যাক তখন কিছু না বলে তাকে সামনের দিকে নিয়ে যায় এবং চোখ বন্ধ করতে বলে। রোজ চোখ বন্ধ করলে সে তাকে জাহাজের রেলিংয়ের ধারে নিয়ে চলে আসে এবং চোখ খুলতে বলে। তখন এমন অসাধারণ একটি পরিবেশ দেখে রোজ অনেক খুশি হয়ে যায়। জ্যাক তখন রোজকে জড়িয়ে ধরে চুমু খায়। তারপর তারা দুইজন সুন্দর একটি রোমান্টিক মুহূর্ত পার করে। তারা এখন বুঝতে পেরেছে তারা দুজন দুজনকে অসম্ভব রকমের ভালোবাসে। সেখান থেকে ফিরে এসে রোজ জ্যাককে তার নিজের রুমে নিয়ে আসে। তারপর সে তাকে হার্ট অব দ্য ওশিয়ান নামের সেই ডায়মন্ডের লকেটটি দেখায়। রোজ তাকে বলে যে এই ডায়মন্ড পরে থাকা অবস্থায় তুমি আমার একটি স্কেচ এঁকে দিবে। আমার শরীরে কোনো কাপড় থাকবে না, শুধুমাত্র এই ডায়মন্ডটি ছাড়া। তারপর রোজ সোফায় শুয়ে পড়ে আর জ্যাক তার একটি স্কেচ আঁকতে শুরু করে। জ্যাক যেহেতু খুব ভালো একজন আর্টিস্ট ছিল তাই এটা খুব সুন্দর হয়। এরপর রোজ জ্যাকের কাছে লকেটটি দিয়ে বলে এটা ড্রয়ারে রেখে দিতে। তারপর রোজ ক্যালের উদ্দেশ্যে একটি চিঠি লিখে রেখে দুজন সেখান থেকে বেরিয়ে পড়ে। এখন তাদের উদ্দেশ্য জাহাজ যদি কোনো বন্দরে থামে তাহলে তারা সেখানে দুজন নেমে পড়বে এবং নিজেদের মতো বাকিটা জীবন কাটিয়ে দিবে। কিন্তু সমস্যা হয়, হঠাৎ করে ক্যালের সেই সেক্রেটারি তাদেরকে দেখে ফেলে এবং লোকটি তাদের পিছু নেয়। জ্যাক এবং রোজ পালাতে পালাতে একটি গোডাউন রুমে ঢুকে পড়ে এবং সেখানে একটি গাড়ির মধ্যে দুইজন রোমান্স করতে শুরু করে। নতুন প্রেমিক প্রেমিকা প্রেমে পড়লে ঠিক এমনই অসাধারণ সব মুহূর্ত পার করে। তারা দুজনও ঠিক তেমনটাই করছিল। এদিকে ক্যাল রোজের রুমে এসে চিঠিটি পড়ে বুঝতে পারে তারা দুজন পালিয়ে গেছে, আর এটা দেখে সে প্রচন্ড রেগে যায় এবং তাদেরকে খুঁজতে লোক পাঠায়। কিন্তু এদিকে দেখা যায় রোজ আর জ্যাক গাড়ির মধ্যে থেকে বেরিয়ে জাহাজের ছাদে একটি জায়গায় চুমু খাচ্ছিল, আর উপরে দুজন ওয়াচম্যান তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। তাদের কাজ ছিল সামনে কোনো বরফের পাহাড় বাঁধলে তারা যেন নাবিকদেরকে দ্রুত খবর পাঠায়। কিন্তু এটা দেখতে দেখতে তাদের দেরি হয়ে যায়। হঠাৎ করে একজন ওয়াচম্যান সামনে থেকে দেখতে পায় তাদের ঠিক সামনে একটি বিরাট বরফের পাহাড় আছে। এ কারণে সে সাথে সাথে নাবিকদের খবর দিয়ে দেয়, কিন্তু তার অনেক দেরি হয়ে গিয়েছিল। নাবিকরা দ্রুত জাহাজের সব কয়টা ইঞ্জিন বন্ধ করে দেয় এবং জাহাজের গতি কমিয়ে দেয়। তারা জাহাজটিকে বরফের পাহাড়ের পাশ কাটিয়ে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু যেহেতু অনেক দেরি হয়ে গিয়েছিল তাই ওই জাহাজটা সোজা বরফের পাহাড়ের সাথে ধাক্কা খায় এবং এক পাশ দিয়ে বেরিয়ে যায়। এর ফলে জাহাজ প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয় এবং নিচের ইঞ্জিন রুমে পানি ঢুকতে শুরু করে। জাহাজটি যখন ধাক্কা লেগেছিল তখন জ্যাক এবং রোজ সেখানেই দাঁড়িয়েছিল। তারা দুজনেই এটা দেখতে পেয়েছিল। তারা বুঝতে পারে জাহাজটি প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে তারা উপরে মানুষদের সাবধান করার জন্য যেতে গেলে হঠাৎ করে তাদের ক্যালের সেক্রেটারির সাথে দেখা হয়ে যায়। লোকটি লুকিয়ে জ্যাকের পকেটে ওই লকেটটি ঢুকিয়ে দেয়। তারপর যখন জ্যাক আর রোজ তাদের রুমে যায় তখন সেখানে ক্যাল পুলিশ নিয়ে হাজির হয়েছিল।
তারা জ্যাককে ডায়মন্ডের লকেট চুরির জন্য দোষারোপ করে এবং তার পকেট সার্চ করে তারা দেখতে পায় এটা তার পকেটেই আছে। ডায়মন্ডের দামি লকেট চুরির দায়ে পুলিশ জ্যাককে গ্রেপ্তার করে এবং জাহাজের নিচের দিকে একটা জায়গায় নিয়ে গিয়ে বেঁধে রাখে এবং ক্যালের সেক্রেটারি চাবিটা নিজের কাছে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে জাহাজের ক্যাপ্টেন নাবিক সবাই মিলে জাহাজটার ডিজাইন নিয়ে আলোচনা করছিল। তারা বুঝতে পারে যেভাবে জাহাজের মধ্যে পানি প্রবেশ করছে তাতে করে মাত্র কয়েক ঘন্টার পরে জাহাজটি সম্পূর্ণ পানির নিচে তলিয়ে যাবে। তারা যখন বুঝতে পারে জাহাজটাকে বাঁচানোর আর কোনো পথ বাকি নেই, তখন তারা তাদের কাছে যে পরিমাণ লাইফ জ্যাকেট ছিল সেগুলো মানুষের মধ্যে বিতরণ করতে শুরু করে। কিন্তু যেহেতু তাদের কাছে মানুষের তুলনায় খুব অল্প পরিমাণে লাইফ জ্যাকেট ছিল, এ কারণে তারা প্রথমে ধনী এবং মহিলাদেরকে প্রায়োরিটি দিচ্ছিল। এদিকে রোজ জাহাজের মালিকের একজনের কাছ থেকে জানতে পারে কিছুক্ষণের মধ্যেই জাহাজটি পানির নিচে তলিয়ে যাবে, তাই সে সবাইকে দ্রুত লাইফ বোটে উঠতে নির্দেশ দেয়। রোজের মা রোজকে নিয়ে লাইফ বোটে উঠতে যাচ্ছিল, কিন্তু রোজ জ্যাককে ছাড়া কোনোভাবেই চলে যেতে রাজি হচ্ছিল না। সে ক্যালের থেকে ছুটে জ্যাকের খোঁজ করতে বেরিয়ে পড়ে। জ্যাক জোরে জোরে চিৎকার করে সাহায্য চাইতে শুরু করে, কারণ ইতোমধ্যেই তার কেবিনে পানি উঠতে শুরু করেছে। ধীরে ধীরে ওই রুমটা পানিতে পরিপূর্ণ হয়ে যায়, কিন্তু কেউ তাকে সাহায্যের জন্য এখনো এখানে আসে না। রোজ কিন্তু তাকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছিল, তবে এত বড় একটা জাহাজে সে কোথায় তাকে খুঁজবে বুঝতেই পারছিল না। অবশেষে অনেক খোঁজাখুঁজির পরে সে জ্যাকের রুমে পৌঁছাতে পারে, কিন্তু সে গিয়ে দেখতে পায় জ্যাককে হাতকড়া পরানো রয়েছে। সব জায়গাতে চাবি খুঁজেও সে কোথাও চাবি পায় না। এজন্য সে হাতকড়া কাটার জন্য কিছু পাওয়া যায় কিনা খুঁজতে বেরিয়ে পড়ে। তারপর একটা কুড়াল নিয়ে এসে সে জ্যাকের হাতকড়াটা কেটে দেয়। তারা দুজন দ্রুত এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পানিতে ততক্ষণে চারিদিকে বোঝাই হয়ে গিয়েছিল। যেতে যেতে তারা একটা বাচ্চাকে সামনে দেখতে পায়। জ্যাক বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে দৌড়াতে থাকে, কিন্তু সেখানে তার বাবা চলে আসে এবং তাকে নিয়ে নেয়। তারা দুজন দৌড়াতে দৌড়াতে উপরে ওঠার চেষ্টা করছিল, কিন্তু সব জায়গাতেই গেটে তালা দেওয়া ছিল। তারা যখন একটি গেটের কাছে পৌঁছেছিল তখন উপরে ওঠার রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল, তবে খুব দ্রুত সেখানে পানি চলে আসছিল। তাদের ভাগ্য ভালো থাকায় সেখান দিয়ে একজন লোক যাচ্ছিল এবং তার কাছে চাবি ছিল। তার কাছ থেকে চাবিটি নিয়ে তারা ওই গেটটা পার হয়ে যায়, কিন্তু সামনের সব গেটগুলি তালা দেওয়া ছিল। তারা দুজন দেখতে পায় সেখানে জ্যাকের বন্ধু এবং আরো কয়েকজন লোক দরজা খোলার চেষ্টা করছে, তবে সিকিউরিটি গার্ডরা কিছুতেই দরজা খুলছে না। এজন্য জ্যাক তার বন্ধুদের সাথে নিয়ে দরজাটি ভেঙে সবাই মিলে বাইরে বেরিয়ে আসে। অবশেষে অনেক কষ্টের পরে জ্যাক এবং রোজ জাহাজের উপরে উঠে আসতে পারে। তারা উপরে এসে দেখতে পায় ইতোমধ্যে সবগুলি লাইফ বোট পানিতে নামানো হয়ে গিয়েছিল। জ্যাক অনেক খোঁজাখুঁজির পর দেখতে পায় শুধুমাত্র একটি লাইফ বোট এখনো বাকি আছে, কিন্তু সেটা তো শুধুমাত্র শিশু এবং মহিলাদের তোলা হচ্ছিল। জ্যাক রোজকে অনুরোধ করে এই বোটে চলে যেতে, সে আরেকটা খুঁজে অবশ্যই চলে আসতে পারবে, কিন্তু রোজ তাকে ছেড়ে কিছুতেই যেতে রাজি হচ্ছিল না। তারা যখন কথা বলছিল তখন সেখানে ক্যাল চলে আসে। ক্যাল রোজকে বলে এই বোটে চলে যেতে, সে জ্যাককে সাথে নিয়ে ঠিকই চলে আসবে। রোজ তখন জ্যাকের কথায় বিশ্বাস করে এবং সে নৌকায় উঠে পড়ে, কিন্তু কিছুটা নামতেই তার কিছু একটা মনে হতে সে আবারও জাহাজে ফিরে আসে, কারণ সে ক্যালকে খুব ভালোভাবে চিনত। তাকে ফিরে আসতে দেখে জ্যাক নিচে নেমে রোজকে জড়িয়ে ধরে। তাদের দুজনকে এভাবে দেখে ক্যাল অনেক রেগে যায় এবং সে তাদের উপর গুলি করতে শুরু করে। তারা দুজন পালাতে পালাতে একদম নিচের দিকে চলে আসে এবং ক্যালের পিস্তলের বুলেট শেষ হয়ে যাওয়ার কারণে সে বাধ্য হয়ে ফিরে যায় এবং নিজের জন্য কোনো রকমে একটা বোট টাকা দিয়ে ভাড়া করে নেয়। এদিকে জাহাজটি প্রায় অর্ধেক পানির নিচে ডুবে গিয়েছিল, শুধুমাত্র সামনের অংশটা পানিতে ভেসেছিল। সবাই দৌড়াতে দৌড়াতে সেই উপরের অংশে চলে যাচ্ছিল। তাদের সাথে জ্যাক এবং রোজও ছিল, কিন্তু কিছুক্ষণ পর সামনের অংশটা পুরো খাড়া হয়ে পানিতে ডুবে যেতে থাকে এবং রোজ ও জ্যাক অবশেষে পানিতে এসে পড়ে। যেহেতু আটলান্টিকের পানি খুব ঠান্ডা থাকে আর পানি এতটাই ঠান্ডা ছিল যে সবাই সেখানেই মারা যাচ্ছিল। তাদের চারপাশে মানুষ বোঝাই হয়ে গিয়েছিল এবং সবাই একটুমাত্র ভেসে থাকার চেষ্টা করছিল। জ্যাক অনেক কষ্ট করে রোজকে খুঁজে বের করে এবং তার পাশে থাকা একটি কাঠের ওপরে রোজকে তুলে দেয় এবং সে নিচে পানিতে থেকে যায়, কারণ দুইজন ওই কাঠের উপরে উঠলে সেটা ডুবে যাচ্ছিল। জ্যাক তখন রোজের হাত ধরে বলে, তোমাকে অবশ্যই বেঁচে থাকতে হবে। তুমি যদি বেঁচে না থাকো তাহলে আমাদের ভালোবাসার এই গল্প বলার মতো পৃথিবীতে আর কোনো মানুষ থাকবে না। এই বলে সে তার থেকে প্রতিজ্ঞা করিয়ে নেয়। রোজ তাকে কথা দেয় সে যেভাবেই হোক বেঁচে থাকবে। একসময় প্রচন্ড ঠান্ডার কারণে তারা দুজনেই অজ্ঞান হয়ে যায়। তারপর যখন রোজের জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় জ্যাক আর কোনো কথা বলছে না। সে তাকে অনেক ডাকাডাকি করে, কিন্তু তারপরও তার কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। রোজ বুঝতে পারে জ্যাক হয়তো মারা গেছে। এ কারণে
সে নিজেকেও শেষ করে ফেলতে চায়, কিন্তু তার হঠাৎ মনে পড়ে সে তার ভালোবাসাকে কথা দিয়েছে যেভাবেই হোক সে বেঁচে থাকবে। এ কারণে সে উপরে থেকে জ্যাকের হাতটা ধীরে ধীরে পানিতে ছেড়ে দেয় আর অবশেষে জ্যাক পানিতে তলিয়ে যায়। বেশ কিছুক্ষণ পরে সে দেখতে পায় দূরে একটি বোট মানুষ খুঁজে বেড়াচ্ছে। এজন্য সে একটি লাশের মুখ থেকে বাঁশি নিয়ে জোরে জোরে বাঁশি বাজাতে শুরু করে আর ওই বোটটি তাকে খুঁজে পেয়ে যায়। এই ঘটনার পর দেখা যায় রোজ একটা জাহাজে আশ্রয় পেয়েছিল আর তার সামনে ক্যাল আসছিল, কিন্তু রোজ তার মুখটা ঢেকে ফেলে যাতে ক্যাল তাকে দেখতে না পায়। হ্যালো বন্ধুরা, এই অসাধারণ ভালোবাসার গল্পটি এখানেই শেষ হয়ে যায়।